এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার তো লক্ষ্মী পুজো করে আমার একটুকু এনার্জি নেই, পুরো ল্যাদখোর হয়ে গেছি, খালি খালি ঘুম পাচ্ছে। তো সেইভাবেই কোনো রকমের রেডি হয়েছি, কারণ পাপা মেয়ের ইচ্ছে হয়েছে এখন লক্ষ্মী ঠাকুর দেখতে যাবে, আর আমি না গেলে ওদের গাড়ির চাকা ঘুরবে না। তো যাই হোক, চলো এখন রেডি তো হয়েছে। আমাকে এত ঘুম পাচ্ছে, মানে আমাকে যদি কেউ শুতে দেয় আমার 1 মিনিটও টাইম লাগবে না ঘুমাতে। তো যাই হোক, চলো রেডি হয়েছি, একটু ঘুরে আসি। তো এখন বাজে 8:45, সোনাইকে আজকে খাইয়েই নিয়ে যাচ্ছি, কারণ প্রচুর ভিড় হয় শুনেছি। গেছি অনেকবার, আগে আগে গেছি, কিন্তু কয়েক বছর যাইনি। তো সেই জন্য রিক্স আর নিইনি, কারণ ভিড়ে তো দেরি হতেই পারে। তো সেই জন্য একদম ওকে খাইয়ে নিয়েই যাচ্ছি। তো চলো বেরোই, যাবো সম্ভবত জোখা খালনা, আর যাবো না, কারণ এতটা রাত্রে তো ভালো লাগছে। জানি না কোথায় নিয়ে যাবে, যে নিয়ে যাবে সে জানে। তো চলো বেরোনা যাক, ওরা তো জুতো পরতে অলরেডি আরম্ভ করেই দিয়েছে। আমাদের ঘরের সামনের লক্ষ্মী মাটাকে একটু দেখি। ভাই ঠাকুর কই? ঠাকুর কই গো? বিসর্জন হয়ে গেছে নাকি? আমাদের ভালোবাসা একান্ত কাম্য। কি দারুণ! হ্যাঁ, লাইনটা দেখেছি অনেকটা। এখন দুর্গাপুজোর মতো প্যান্ডেল। আমি আছি বাবা। এখনো পাপা, এ পাপা চলো। পুরো নীল, পুরো নীল। ও এটা আলাদা ঠাকুর নাকি বলো তো? হাই হলার মধ্যে এমনি সিনারি করা। এটা বেশ ভালো। সেটা কুঁড়ে ঘর দেখ। এত লাইন টানছি, জানি না এখানে কি ঠাকুর আছে, কিন্তু এই ঠাকুরটা তোমাদেরকে আগেও দেখালাম। দেখো কোনো লাইন ছাড়াই সবাই মোটামুটি দেখে যাচ্ছে। বাঁশ দিয়ে ঘেরে দিচ্ছে কেন গেট? শুভ দীপাবলি। আর কিছুদিন পরে এত লাইন টানা সার্থক, দারুণ।
প্রতি কি সব বলছে না ওরা। বাহ, এসো। কত বড় বড় সাপ দেখ পাপা। এটা আবার লক্ষ্মী নারায়ণ। সব ঠাকুর কিন্তু অভ্র দেয়া, হ্যাঁ হচ্ছে নাকি? সব অভ্র দেয়া, একদম চকচক করছে। তো আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এখন কিছু একটা খাবো, খেয়ে বাড়ি। তো এখন বাজে 10:40। লাইনগুলোর জন্য একটু বেশি দেরি হলো, নাহলে আরও আগে হয়ে যেত। আমার রাস্তা পুরো গাড়ি ঢুকতে দেয় না বলে দেখো রাস্তাটা পুরো ফাঁকা। আমরা সে পাশে এত লোক দেখে এসছি, বাগনান যেন মনে হচ্ছে ফাঁকা ফাঁকা, কিন্তু বাজে এখন 11টা। তো আমরা অনেকগুলো দোকান ঘুরলাম, কোথাও খাবার শেষ, কোথাও দেরি হবে। তো লাস্ট অপশান রয়্যালে যাচ্ছি, এখানে কিছু না পেলে বাড়ি, তাই তো? মাংস ভাত, মাংস মুড়ি। শপিং মলেও চাবি। ওই ঠাকুরটা ওদিকে নিয়ে যাচ্ছে, এটারই আওয়াজটা আমরা তখন পাচ্ছিলাম। চলে গেছে। 2000 years later. খাবার কিনে নিয়ে সোজা বাড়িতে। তো শেষমেশ তেমন কিছুই পাইনি, চাউমিনই পেলাম। তো চিকেন চাউ নিয়ে এসে এখন বাড়িতেই খাচ্ছি, কারণ ওখানে খেতে গেলে অনেকটা দেরি হতো, আর আমি যাওয়ার সময়ই বলছিলাম তেমন একটা ভালো লাগছে না আজকে খেতে। তো এই হচ্ছে আমাদের চাউমিন। তো চলো খেয়ে নিই ঝটপট।